হ্যালো পাবলিক, আজকে সবাইকে রসগোল্লা বানিয়ে দেখাবো। সেই জন্য প্রথমে দুধটা এক জায়গায় নিয়ে ফুটিয়ে নিচ্ছি, প্রায় 1.5 কেজি দুধ। একটু ফুটানোর পরে এই গরম হয়ে এসছে, এরপরে কাগজি দিয়ে দেব ছানা করার জন্য। কাগজি দাও দিয়ে দেবো রসটা। এরপরে কাগজি দিয়ে দেব, এরপর ছানা হয়ে গেলে কাগজিটা একটু ভালো করে দিতে হবে বন্ধুরা, যেমন ছানাটা একটু ভালো হয়। আর তোমরা অন্যও দিতে পারো। হ্যাঁ, ভালোই কাগজি দেওয়ার পরে প্রায় ছানা হয়ে এসছে, আর একটু ছানা হবে। প্রায় হয়ে গেছে ছানা। এরপর এটাকে কাপড়ে নামিয়ে নিতে হবে। এরপর এটা কটনের কাপড়ে নিয়ে নিলাম, দিয়ে জলটা পুরো বার করে নিতে হবে, যেমন না একটু কোনো জল থাকে। আর ওই দুধটা ছানাটা ভালো করে নিংড়ে নিলাম কাপড়টায় নিয়ে। পরে জলটা মাখতে হবে। কিছুক্ষণ পর জলটা মরে যাওয়ার পরে ছানাটা বার করে নিলাম। এটা এখন মিষ্টি হওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এরপর এটাকে একটু হাতে করে মেখে ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপরে একটা একটা করে মিষ্টি গোল করে নিতে হবে। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এরপরে চিনির রসটা বানিয়ে নিলাম ভালো করে। তারপরে একটা একটা মিষ্টি চিনির রসে দিয়ে দেব। এই তো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম। এগুলো এখন 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এখন অনেক বাকি আছে মিষ্টিগুলো। পনেরো মিনিট পরে এখনো বাকি আছে একটু, এখনো 10 মিনিট ফুটবে। আর এদিকে চিনির রসটা রেডি হচ্ছে। প্রায় হয়ে এসছে বন্ধুরা এরপর রসগোল্লা। এরপর এগুলোকে চিনির রসে তুলে দেব। তারপরে কিছুক্ষণ চিনির রসে ভিজে থাকলে রসগোল্লাগুলো দারুণ হয়ে যাবে। দেখুন কত বড় বড় হয়েছে সাইজ। এবার এটা মিষ্টির রসে দিয়ে দেবো। এই তো এরপর এগুলো তুলে নিচ্ছি। দারুণ রসগোল্লা হয়ে গেছে বন্ধুরা।